এই যে বন্ধুরা, সকাল থেকে আর কোনো ভিডিও ব্লগ কিছু শুরু করতে পারিনি। এখন 12টা বাজতে, 12টা 5। তো আর গুড মর্নিং বলা যাবে না, তো শুভ দুপুর বলে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে অনেক রকমের রান্না করেছি। আজকে হচ্ছে দাওয়াদশী। এই যে শাক হয়েছে, করলা আলু ভাজা, আলু সিদ্ধ, ঢেঁড়স ভাজা, পটল সর্ষা পোস্ত, আমড়ার চাটনি, আর এই যে ডাল। কয় রকম হয়েছে? 1 2 3 4 5 6 7, ভাত নিয়ে 8 রকম। আর কালকের পাঁপড় ভাজা আছে, যে ছেলের এখানে একটু প্যাকেটে, ওই যে ছেলের এটা ভাত, ও তো খায় না অত সবজি টবজি। তো খাওয়া দাওয়া থেকে শুরু। আমি গেছিলাম একটু মানে কাজে বাইরে, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর কী কী নিয়ে এসেছি পরে আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর আজকে এতগুলো রান্না করেছি, ওর বাবা খেয়ে বলছে কি ঠাকুরবাড়ির ভোগ খাচ্ছে বলে। আজকে দাওয়াদশী নিরামিষ সব রান্না, তাই এতগুলো রান্না করতে হয়েছে। তো বেঙ্গলের ব্লগ মনে কথা, আমি টুসি আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। ব্লগটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো পরে আসছি খাওয়া দাওয়ার পর। এই তো তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল। তো বাইরে বৃষ্টি পড়ছে, বাইরের কাজ তো করা যাবে না, তাই জন্য আমি ঘরের কাজগুলো আগে করে নিচ্ছি। যেগুলো জামা কাপড় মানে আগে কাচা হয় সকালবেলা, ওগুলো তো শুকিয়ে যায়। আমি তো অনেকটা সকালে স্নান করি, মানে আমার 8টা 10 15-র মধ্যে স্নান হয়ে যায়, কারণ স্নান না করলে পুজো হবে না, আর পুজো না হলে রান্না চাপাতে পারবো না। ঠাকুর ওইদিকে না খেয়ে বসে থাকবে, আর পুজো না হলে না আমার মাথা গরম হয়ে যায়। যতই দেরি হোক পুজোটা হয়ে গেলে, বা যেদিন এক একদিন হয়তো কাজ, কোনো বিশেষ কাজ থাকে, হয়তো পুজোটা করতে পারি না, সেদিন আমার জানেন তো কি বলবো, খুব কষ্ট হয়। কিন্তু কিছু করার থাকে না। আর এই নাইটিটা জানেন যে করছি, এই নাইটিটা জানেন কালকে গেটে লেগে, এই যে বাইরের গেটটাতে লেগে জল আনছিলাম, ভালো নাইটিটা আমার ছিঁড়ে গেছে। হ্যাঁ, দেখি সেলাই করা গেলে সেলাই করে পরবো, না হলে এটা বাদ দিয়ে দিতে হবে। ভালো নাইটিটা পুরোটা জায়গায় গেটে লেগে পেছনটাতে ছিঁড়ে গেল। এই জন্য জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই। আর একটাই ঘর, তো কি বলবো বলেন, জানেন মানে গুছাতেই থাকি সকালবেলা পুরো ঘর, মানে ওরা স্কুল চলে যাওয়ার পর পুরো ঘর দোর গুছিয়ে গাছিয়ে মুছিয়ে পরিষ্কার করে সব পরিপাটি করা থাকে। মানে ওরা একটাই ঘর, এখানেই খাওয়া বসা ওঠা, ওরা পড়াশোনা করা সমস্ত কিছু। বাচ্চা যা থাকলে, দুটো বাচ্চা থাকলে যা হয়, তো ওই দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে, তো নোংরা হয়ে যায়। দিয়ে এখন পরিষ্কার করব সম্পূর্ণটা করে টোরে, এই তো। তারপরে তো ছেলে ঘুমিয়েই যাবে তাড়াতাড়ি, ছেলেকে ঘুম দিয়ে দিব। দিয়ে সবকিছু জানেন তো করেও আমার কিছু কাজ, মানে কি বলবো, সকাল থেকে করি তবুও কাজ আমার কমপ্লিট করতে পারি না। আর এই দড়িটা তো বলেছিলাম কিসের জন্য টাঙানো আছে, প্যান্টে একটু ভেজা আছে, তো আমি করে দিলাম, ওই জন্য ঠিক করে দিলাম। আর এইদিকে বিছানাটাও ঠিক করে নিলাম, যেহেতু খেলাধুলা করেছে ওরা, কিছু হয়তো বিস্কুট খেলো, কিছু খেলো, বিস্কুটের গুঁড়া এটা হেনা তেনা ফেলে দেয়, তো পিঁপড়ে লেগে যায়। ওই জন্য আমি করে দিচ্ছি, ভালো করে ঝেড়ে দিলাম, কারণ আবার ছেলে মেয়ে ঘুমাবে। ছেলে বসে আছে, ওর যা যা ওষুধ টষুধ খাওয়ানো, ওষুধ মাখানো সব হয়ে গেছে। দিয়ে এখন ঘর-টর ঝাড়-টাড় দিয়ে একবারে বাইরের কাজ ধরবো। আর বাইরে প্রচুরই কাজ আছে আমার, জানেন তো? কিন্তু বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির জলে ভিজলে আবার শরীর খারাপ করবে। এই তো কয়দিন আগে শরীরটা কোনো রকম করে ঠিক করে, এখনো তো ঠিকঠাক হয়নি। একটু বেশি কাজকর্ম করলেই তো আমার ক্লান্ত হয়ে যাচ্ছে, হাত পা ব্যথা করছে। যাই হোক, আর দুটো আমার জানেন তো এই যে কোল বালিশের কভার নিতে হবে। এই কোল বালিশের কভার দুটো বড় হয়ে গেছে, আর একটু ছিঁড়েও গেছে। আর কালারটাও ডিসকালার, মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। কিন্তু বাজার যাওয়াও যায় না। আর গেলেও জানেন তো মাপ ঠিক হয় না। তাই জন্য। দিয়ে এবার যে ছেলে একটু কার্টুন দেখছিল। তো আমি একটু ঝাড়-টাড় দিয়ে এখন আর পরিষ্কার করে জানলা-টানলা সব লাগিয়ে দেবো। ছেলে ঘুমিয়ে যাবে। ওর মানে শরীরটা খুব একটা বিশেষ ভালো যাচ্ছে না। যাই হোক, আর এত গরম ঘেমে আমি হয়ে গেছি। আর বললাম না সকালবেলা রান্না করে কোনো রকম করে আমি একটু বেরিয়ে গেছিলাম, সব পড়েই ছিল। আর এই চেয়ারটা ভালো, এই চেয়ারটা জানেন আমার ছেলে কোথায় না, আমার হ্যাঁ, আমার পিসতাতো বোনের এনগেজমেন্ট ছিল, যাবো রেডি হচ্ছিলাম, ওকে রেডি করে দিয়েছি। ও দোল খেতে, খেতে চেয়ারটার মধ্যে থেকে পড়ে গেল। দিয়ে চেয়ারের মাথাটা ভেঙে গেল। তো চেয়ারটাতে বসা যায়, জামাকাপড় রাখা যায়, ওইজন্য আর চেয়ারটা ফেলিনি। কারণ কিনতে গেলেও তো টাকার একটা দরকার আছে। যাই হোক, আমাদের মধ্যবিত্ত পরিবারে টাকাটাই সবকিছু। মানে এইদিকে করলে ওইদিকে হয় না, ওইদিকে করলে এইদিকে হয় না। যাই হোক, তো এখন ঝাড় দিয়ে দেবো। ঝাড় দিয়ে নিলে আর দিয়ে তারপরে ঘরের কাজটা সম্পূর্ণটা হয়ে গেল। তাহলে ওইদিকে মোটা কাজগুলো, বাইরের কাজগুলো করলে কি না, করার পরে না তাহলে কি হবে বলেন তো? মানে এইদিকে আর ঘরে এসে করতে হয়। তখন ক্লান্ত হয়ে যায় তো শরীরে, তখন একটু, একটু আরাম করা যাবে। তাই জন্য এই যে ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমি ঘেমে স্নান হয়ে গেছি। হাত-টাত, গলা মানে সব ঘাড়-টাড় ঘেমে গেছে। ওই আর এই ঘাম বসেই আমার শরীর খারাপ করে, জানেন তো? কিন্তু কি বলবো? কিছু করার নাই। গরম থাকুক, ঠান্ডা থাকুক, বৃষ্টি থাকুক, মানে বাড়ির বউদের, মেয়েদের তো কাজ করতেই হবে, এটা নিয়ম। আর একটা ঘর বলে আমাকে প্রতিনিয়ত জানেন সবসময় কাজ করতে হয়। নোংরা হয়ে যায়, কিছু করার নাই, করতেই হবে। নোংরা তো আর থাকা যায় না। দিয়ে এখন এই যে ঝাড়-টাড় দিয়ে এখন চলে যাবো বাইরের কাজ করতে। দিয়ে এখন জলও ১টা বেজে গেল প্রায়, অনেকটা, নাহলে মানে কলের জল চলে গেলে জানেন তো খুব অসুবিধা হয়ে যাবে এখন। তাই জন্য কিছু করার নেই। তাড়াতাড়ি করে ঝটপট করে, মানে বলে না দৌড়ে, দৌড়ে কাজ করতে হবে। তো এইদিকে এখন আমি জানলা-টানলা সব লাগিয়ে দেবো। ঘর-টর সব পরিষ্কার হয়ে গেল, এই যে।
ঘরটার ভালো করে গুছিয়ে গাছিয়ে নিলাম, আলনা টালনা গুছিয়ে নিলাম। এই যে এখন গুছানো ছিল, আবার পড়তে যাবে তার আগে আগে ঘুম থেকে উঠবে, তখন আবার নোংরা করে দেবে। মানে একটা ঘর সবসময় গুছাতেই থাকবো। আমার মা বলে, তোর একটা ঘরে এত কাজ কিসের? আমি বলি, হ্যাঁ গো, কিছু কাজ থাকে না। মা বলে, আমাদের দেখ তো উপর নিচ করতে করতে জান চলে যায়, তোর একটা ঘরে কাজ হয় না, কিন্তু যে করে সে হ্যাঁ, এখন 1:15 বাজছে, বৃষ্টি চলে এসেছিলো বলে একটু বসেছিলাম, কারণ বৃষ্টিতে তো কাজ করা যাবে না ভিজে ভিজে। তো ঘরটা পুরো গুছিয়ে দিলাম। এখন এই যে আমি যে পরে গেছিলাম, এই জামাটা আছে, ছেলে মেয়ে স্নান করে জামা কাপড় বাসন জল ভরবো, এগুলো আগে করে নিই, পরে আপনাদের কাছে আবার আসছি। এখন আপনাদের সাথে শেয়ার করলে অনেক দেরি হয়ে যাবে, জল চলে যাবে কলে আমার। এখন আমি রাখছি। তারপর তো বন্ধুরা, এই যে জামা কাপড় কাচার পর জামা কাপড়গুলো আমি মেলছিলাম ওইদিকে, আর দেখছি একটা বাদর। আমি দেখে ভয়েতে এদিকে ক্লিপের কৌটা টৌটা সব ফেলে দিয়েছি, আর বাদরটা ওইদিকে পাশের বাড়ির জেঠিমাদের পেয়ারা গাছ আছে, পেয়ারা নিয়ে খাচ্ছিলাম। মানে বেশি দূর নাই, কিন্তু আমার এখান থেকে লাভ দিলে আমি ওইদিকে ঘুরে করছিলাম। জানেন কি বলবো, আমি ভয়ে গা কাটা কাটা দিয়ে দিচ্ছি, আর এইদিকে মনে হচ্ছে আমার পাশে উঠবে। এই দেখুন আমাদের এই যে গাছটার ওখানে বসে আছে। আমি ভয় পেয়ে গেছি একদম। অনেকদিন পরই আসছে। আমার ছেলে যখন ছোট ছিল, জানেন তো, আমাদের জানলাটাতে আসতো, জানলা লাগিয়ে রাখতাম আমি, যদি মানে নিচে বাথরুম টাথরুম যদি লাগিয়ে চলে গেল। ওই যে ওইদিকে আমাদের পাশেই থাকবে, ওই পাশের বাড়ি ঘেরাটাতে যাবে, ওই যে এইরকম ওই পাড়াতে যাবে, ওদিকে ওখানে চলে যাবে। টাটা বাই বাদর। আমাদের ভয়টা লাগে না, ভিডিও পেলেই হলো যেন। মেলতে মেলতে সব চালিয়ে দেখেন, সব ফেলে ওরা বাদর চলে এসেছিল একটু আগে, দেখলেন। ভয়েতে পালিয়ে গেছি, দিয়ে দরজা লাগিয়ে দিয়েছি। কারণ হয়েছে কি, এখন মেয়ে আর ছেলে পড়তে চলে গেছিলো, বুঝলেন, এই দুর্গাপুজোর আগে আগে আমি ঘরটার পরিষ্কার করছিলাম, বিকালবেলার দিকে সব ঝাড়াঝুড়ি করছিলাম। আর আমার ঘরে ঢুকে গেছিলো, সামনে একটা সবজি ডালি রাখা ছিল, ভাগ্য ভালো পটল আর কি সব ছিল নিয়ে, আমি সেদিনটা ফেঁসে যেতাম। আমি যে সেদিন কী যে হতো, বাড়িতে কেউ ছিল না, ওরা কামড়িয়ে দেয় শুনেছি। আমি ভয়েতে দেখো, ওখানে ওইদিকে পাশে বাড়ির যে বাগানে ওখানে বসে আছে, আমাদের পাঁচিলেই বসে আছে, ওইদিকে দেখা যাচ্ছে না, ওই দিকটাতে বসে আছে এখন পেয়ারা খাচ্ছে। আমি সব ফেলে টেলে পালিয়ে গেছি, জানেন তো। বলে মেয়ে পালিয়ে গেছে। আমার মেয়েও ছিল, মেয়েও পালিয়ে গেছে। জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেল, এই যে বাসনও ধোয়া হয়ে গেছে, এখন আমি মেলে দিচ্ছি। আমি কাঁচাটা দেখালাম না আপনাদের সাথে, বাসন নিয়ে এতটা মেলা হয়ে গেছে, জানেন। আমার ছেলে ভাগ্য ভালো যে ও ঘুমিয়ে গেছে, নাহলে এখন চিৎকার করতো। ওই যে জামাটা পরে গেছিলাম তো আজকে, ঘেমে গেছিলো তো কেটে দিলাম। আমি আবার ঘামা জামা কাপড় পরতে পারি না, আমি কেটে দিই, আমি রাখি না, ওই বিরক্ত লাগে। তো এই যে জামা কাপড়গুলো মেলে দিই তাহলে। এই দেখেন এতগুলো জামা কাপড় আছে, আর বাসনগুলো গুছাবো, তখন আবার আসছি। এই তো এখনো ভয়ে ভয়ে আমি জামা কাপড় মেলে, যাই হোক জামা কাপড় মেলে দিলাম, এগুলো পর থেকে কাঁচা হয়েছে। মানে সকালবেলা এক বালতি কাঁচা হয়, আবার পরে মনে করেন যেগুলো ছাড়াছুড়ি থাকে, তারপরে ওই যে স্নানের থাকে, তারপরে ওগুলো ধুয়ে দিই, কারণ রেখে দিলে তো রেখে দেওয়া যাবে, তখন সকালে অনেকগুলো ধুতে হবে। আর যেহেতু দুপুরে জল আসে কিনা, জলের উপর ভিত্তি করে আমাকে কাজটা করতে দিয়ে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, ওগুলো আপনাদেরকে আর দেখাইনি। তো এখন বাসনগুলো গুছিয়ে দেবো। তো এই যে বাসনগুলো আগে গুছিয়ে নিব, বাসনগুলো গুছানোর পরে তাহলে আমার একটু কাজটা মানে সম্পূর্ণ কাজ। আর প্রত্যেকদিন জানেন তো 2টো পৌনে 2টো এরকম বেজেই যায়, মানে রান্নাবাড়ি করে দেওয়ার পরে না, যখন খাওয়া দাওয়া করি কিনা, তখন একটু মানে কাজটা স্লো হয়ে যায়, তখন আর না উঠে ইচ্ছে করে না যে কাজ করি। ওই সকাল ভোর 5টা থেকে উঠি, আর রাত্রে ঘুমাই কিনা, মানে প্রত্যেকদিন জানেন তো 4:30-4টার সময় ঘুম ভেঙে যায়, যে উঠি বাথরুম টাথরুম করে আবার মনে করেন যে করি, আবার একটু ঘুমায়, টাক লেগে থাকে, 5টা বাজে আবার উঠে যায়। মানে এইভাবে না ঘুমটা ঠিক হয়ও না। এই জন্য তখন এই যে দুপুরবেলা একটু রেস্ট করতে হয়, না রেস্টটা না করলে না শরীরটা প্রচণ্ড খারাপ করে। তো এই তো জল টল সব ভরা হয়ে গেছে, এখন বাসনগুলো সব গুছিয়ে দেবো। গুছিয়ে নেওয়ার পরে মনে করেন তাহলে একটু মানে স্বস্তি, তখন মনে করেন একটু বসে, তখন এই যে একটু ফোনটা এই যে এডিট তো করি পরে, কিন্তু এই যে মানে ভিডিওগুলো কেটে টেটে সব গুছিয়ে রাখি, তবে একটু আরাম করি। ছেলে মেয়ে যখন পড়তে চলে যায় তারপরে আমি এডিট করি, না হলে না পারি না। আর তখন ওই যে যখন এডিট করতে বসি না, প্রচণ্ড ঘুম পায়, দেখবেন এর আগের ভিডিওগুলোতে আমার হাই তুলতেই থাকছে, প্রচণ্ড ঘুম পায়, অলসতা লাগে, তখন আর ভালো লাগে। আর রৌদ্র দেখছেন, এক্ষুনি একটু আগে বৃষ্টি হলো, আর রৌদ্রের তাপ দেখছেন, আর এই ছোট্ট বারান্দাটার মধ্যে জল থাকে, এতগুলো রান্নার জিনিস মানে সমস্ত ঘরেও থাকে, হিজিগিজি লেগে যায়। কিন্তু কিছু করার নাই, থাকতে গেলে তো সবকিছু পরিপাটি করে যতটা পারি গুছিয়ে রাখি, খুব একটা পারি না, যেটুকুটা পারি যাই হোক করে রাখি চলার মতো, নাহলে তো বাজে লাগবে, থাকা যাবে না, থাকার যোগ্য করে তো তুলতে হবে, মানুষ যখন আমরা, তাই না। তো এই যে, তো এখন একটু মানে কি বলবো, এই কাজটা হয়ে গেলে, ছেলে শুয়ে গেলে না আমার কি হয়, না ঘুমালে না আমার পিছে পিছে ঘুরবে, ছাদের রোদের মধ্যে ঘুরবে, আরো শরীরটা খারাপ হয়ে যাবে। মানে এমনিতে না ও নিতে পারে না বেশি, মানে শরীর ওর অসুস্থ হয়ে যায়, তাই জন্য। এই যে বন্ধুরা, এখন দুপুর 2টো বাজতে 5 মিনিট দেরি আছে, তো এতক্ষণ একটু মানে বসার টাইম পেলাম,
তার মানে আজকে তারপরে ছেলে মেয়ের পড়ার মানে ছুটি আছে, যে ওদের ম্যামের মায়ের চোখ অপারেশন আছে, তো আজকে ওই জন্য পড়াবে না। তাই জন্য ছেলে শুয়ে গেছে, তো ছেলে এই যে শুয়ে আছে, আর দেখালাম না বেশি ছেলেকে। তো এই যে এখন একটু বসলাম, একটু আরাম করব, দিয়ে আবার ভিডিও এডিট করব, দিয়ে আপনাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। হাঁপিয়ে গেছি, তারপর বাদরটায় দেখে ভয় পেয়ে তো আরও মানে তখন বুকের ভিতরে ধরপড় করে কাপড় ওখানে মেলছিলাম, আর আমার পাশে এসে বসেছে। মানে জল ট্যাঙ্কিটার আমাদের ছাদ থেকে না বেশি দূর না, মানে ওটা পাশের বাড়ি, আমাদেরটা এই বাড়িটা। তো যাই হোক, তো তাহলে এখন রাখি, একটু বিশ্রাম করি, পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, এখন শুভ সন্ধ্যা, চলে এসছি। বললাম যে পরে আসবো, আসা হয়নি তখন, কারণ ছেলেকে পড়তে বসিয়েছিলাম, বিকেলবেলায় পড়তে বসিয়েছি, কারণ ঘুম থেকে উঠেছি, আজকে পড়াইনি, ম্যাম বললামই তাকে কী কারণে, তো ওই জন্য পড়তে বসিয়ে দিয়েছিলাম। পড়া হয়ে গেছে, দিয়ে একটা চা খাইনি, দুধ ছিল, তো আমি আর মেয়ে দুধ মুড়ি খেলাম, আর ছেলে দুধ বিস্কুট ছিল। এই যে বললাম না সকালে একটু বেরিয়েছিলাম, কী নিয়েছি, তো সব একদিনে কিনিনি। এইটা যেমন কালকে রবিবার ছিল, কালকে বেরিয়েছিলাম, তো এটা হচ্ছে ওর বাবা একটা জুতো নিয়েছে, এটা কিন্তু কোম্পানি জুতো, ক্যাম্পাসের জুতো, অফারে নেওয়া হয়েছে, তো ক্যাম্পাসের বক্সটা দেয়নি কিন্তু। এই যে ক্যাম্পাসের জুতো এটা একটা নিয়েছে, ওর বাবা বুট জুতোগুলো না ফেটে গেছে। এই যে ক্যাম্পাস লেখাই আছে, যেহেতু অফারে নিয়েছি কি না এটা, তার জন্য দামটা একটু কম পড়েছে, ওই জন্য ক্যাম্পাসের বাক্স দেয়নি, অন্য একটা বাক্সতে দিয়েছে। এই যে ওর বাবা একটা জুতো নিয়েছে, জুতোটা লাগতো কি পুজো আসতে, তো পেলো যখন তখন নিয়ে এসছে, ওর বাবার জুতো গেল। ভরে দিই জুতোটা, আর নেওয়া হয়েছে। আর না গেলে না তখন ওর বাবা পরে টাইম পায় না, রাত্রি 9টা সাড়ে 9টায় আসে, আমি আর একাই তো যাই না, আমি কোনোদিনও কোথাও একাই যেতে পারি না। আমি ছোট থেকে বাড়িতে যখন ছিলাম দাদা মা নিয়ে যেত, আর এখন বিয়ের পরে বর নিয়ে যায়। এই যে আর দুটো নাইটি কিনে দিয়েছে। এই যে নাইটিগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন, বাজার করাগুলো। হ্যাঁ, এই যে উঠো বাবা, উঠো বসো। এই যে এটা একটা হচ্ছে গোল গলা নাইটি নিয়েছি, এটা ওর বাবারই পছন্দ, এটা ওর বাবারই কালারটা পছন্দ করলে, যতই নাইটি পরি আমার গোল গলা নাইটিগুলোই বেশ ভালো লাগে, গরমটা কম লাগে মনে হয়। এই যে এটা এইরকম কালার না আমি কোনোদিনও পরিনি, তাও নিলাম। আর একটা এই যে নাইটি নিয়েছি, তো নাইটিগুলো না মানে আমার নাইটিগুলো সব আছে, নাইটি গরমে না পরতে পারছি না ওই নাইটিগুলো, তো ওইগুলোতে না একটু হাতাগুলো লাগাবো, সেলাই করাতে হবে, তাই জন্য পরিনি মানে নিয়ে এসছি, তো সেলাই করিয়ে তারপর পরবো। নাইটিগুলো আমার মানে গরমের জন্য না হয়ে গেছে। এই যে দুটো নাইটি গেল। আর যেটা বিশেষ সব থেকে বেশি দরকার ছিল, ওই যে বৃহস্পতিবার দিন তো রাখি লাগছে, এই দেখেন রাখির কথা শুনে আমার ছেলে চলে এসছে, ওই যে ওর মন পছন্দের একটা লাঠি নিয়েছে, স্পাইডারম্যান লাঠি বলছি, দেখছেন? এই যে লাইট জ্বালা, এই যেখান থেকে লাইট জ্বালা, এই যে কই জ্বলছে আমি জানি কোনখানে, হ্যাঁ এই যে লাইট জ্বালানো রাখি নিয়েছে একটা, এই যে লাইট জ্বলছে, এই যে দেখো, এই যে স্পাইডার রাখি নিয়েছে। আর অনেকগুলো রাখি কিনা হয়েছে, এই যে এগুলো একটা নিয়েছি, মানে এগুলো একই রকমই দেখতে নিয়েছি, কিন্তু কালার এই যে কালারগুলো হচ্ছে আলাদা, মানে এগুলো এই রাখিটা আমার পছন্দ, মেয়ে স্কুলে পড়াবে, তারপর ভাইদের দাদাদের পড়াবে, ওই জন্য এই যে এটা একটা নিয়েছি, এটাতে 10টা রাখি আছে, একসাথে সেট নিয়েছি। হ্যাঁ দেখাচ্ছি বাবা। আর এটা আমার ছেলে মেয়ে আজকে সকালবেলা বানিয়েছিল, 2 ভাই বোন মিলে, এই দেখেন খুলে পড়ে যাচ্ছে আঠাটা। এই যে ও শখ করে বানিয়েছে একটা রাখি, আমার মেয়ে বানিয়েছে, কেমন হয়েছে অবশ্যই বলবেন। হ্যাঁ, ও নিজে থেকে বানিয়েছে। আর আমি আমার মানে আমার দুটো দাদার, আমার ভাই আছে একটা, মানে আমার কাকুর ছেলে, আমি একই রকমই পড়াই। এই যে আমি এগুলো 3 জনকে 3টে পড়াবো, 3 ভাইকে নিয়েছি, আর মেয়ে এগুলো পড়াবে, মেয়ের বন্ধু বান্ধব দাদা ভাই সবাইকে পড়াবে। আর ওর ভাই নাকি আমার ছেলে 2টো রাখি পড়বে, এটা একটা পড়বে আর এগুলো একটা পড়বে বলে, ওর এই দুটো রাখি পড়বে। আর ঘরে ঠাকুর আছে, এই যে ঠাকুর, তারপরে যে সবাইকে পড়াতে হয় স্কুলে বা প্রাইভেটে নিয়ে যাবে ওরা, তো এটা একটা নিয়েছে একটা। হ্যাঁ, তো কেমন হয়েছে আমার শপিংগুলো অবশ্যই বলবেন, ঠিক আছে? এই কটা হচ্ছে শপিং, এই কটা বাজার করেছি, জানি না কেমন হয়েছে, আপনারা বলবেন কেমন হয়েছে। আমার এই রাখিগুলো না বাবা পছন্দ করেছে, মানে এই দেখুন ঘুরে যাচ্ছে, খুলে যাচ্ছে, এই যে এই রাখিগুলোর বাবা পছন্দ করেছে। আর এই রাখিটা, হ্যাঁ বাবা, হ্যাঁ আচ্ছা সব, আর এই রাখিগুলো আমি পছন্দ করেছি, ঠিক আছে? তাহলে আর ভিডিওটা বড় করছি না আজকে। হ্যাঁ, তো রাখলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই মানে
কমেন্টে জানাবেন। আর গিফটগুলোকে আমরা কিনেছি, যে কেনাকাটাগুলো কেমন হয়েছে আমাদের, অল্প মানে যাই হোক ছোট্টখাটো কেনাকাটা করেছি, কেমন হয়েছে অবশ্যই বলবেন, ঠিক আছে, কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে রাখলাম, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।